নমস্কার, লাভ অ্যামং দ্য বুক শেলফসের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। অনেকদিন পর আপনাদের কাছে আবার ফিরে আসা। তা আপনাদেরকে যেরকম প্রতিজ্ঞা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেরকম আবার আরেকটা নতুন টপিক নিয়ে ফিরে এসেছি। এর মাঝখানে আপনারা আশা করি একটা শর্টস দেখতে পেয়েছেন, যেটা আমার একটা স্বরচিত কবিতা, যেটা আমি পাঠ করার চেষ্টা করেছি। তো যদি না দেখা হয় অবশ্যই দেখে নেবেন সেটা। তো এই ভিডিওতে আমরা চলে এসেছি পূজাবার্ষিকী নিয়ে, পূজাবার্ষিকী স্পেশাল ভিডিও এটা। আমরা জানি সামনেই পুজো আসছে, 2 তারিখ মহালয়া। পুজো গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। সেই পুজো মানেই আমাদের কাছে সেই বাঙালি সত্যজিৎ রায়ের দেখিয়ে দেওয়া সেই কাশফুল, সকালবেলা শিউলি ফুলের ঘ্রাণ। পুজো চলে এসছে বাঙালির সেই একটা অদ্ভুত আবেগ। এবং পুজো মানে বুক লাভারদের কাছে, যারা বই পোকা, যারা বই ভালোবাসেন, তাদের কাছে অনিন্দ্য আনন্দের বিষয় এইটা যে পূজাবার্ষিকী আসছে। মোটামুটি মাসখানেক আগে থেকে পূজাবার্ষিকী বেরোতে শুরু করে দেয়, এবং সেই পূজাবার্ষিকী হাতে নিয়ে শিউলি ফুলের সুবাস আর প্রত্যেকটা পূজাবার্ষিকীর গায়ের ঘ্রাণ, একটা অদ্ভুতই আমেজ আছে। ঢাকের তাল, এছাড়া বাঙালির উইথ নিউ ড্রেসেস, প্যান্ডেল হপিং, এটা তো মাস্ট। বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, নতুন কিছু খাওয়া দাওয়া এবং পুজোর প্ল্যানিং, এবং তার সাথে সাথে পূজাবার্ষিকী পড়ে নেওয়া। বুক লাভারদের কাছে পূজাবার্ষিকীর এক একটা টপিক, এক একটা পূজাবার্ষিকী যেরকম আনন্দমেলা দেশ, এটা একটা আলাদাই আমেজ, সেটা নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। আমার যদি বলা হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেই ক্ষেত্রে যেই একটি পূজাবার্ষিকী সকলের মনে, আমাদের সকলের ছোটোবেলার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, সেই পূজাবার্ষিকীর নামটা আমি শীঘ্রই বলবো আপনাদেরকে। তো পূজাবার্ষিকী কেনা এবং পূজাবার্ষিকী পড়ার একটা সবার আলাদা আলাদা স্মৃতি আছে, স্মৃতির মণিকোঠা আলাদা একটা জায়গা রয়েছে, সেটা নিয়ে আর একটা বই আড্ডা বলে আপনাদের সাথে একটা নতুন এপিসোড করতে চলেছি, সেরকম ভেবেছি, ইচ্ছে আছে। তো সেটা আলাদা আলাদা বই নিয়ে নানা রকম গল্প, আশা করছি সেটা খুব তাড়াতাড়ি আনতে সক্ষম হব আপনাদের কাছে। তো প্রথম যে পূজাবার্ষিকী নিয়ে আলোচনা করব সেটা হলো আনন্দমেলা। বলার অপেক্ষা রাখে না। আমাদের ছোটোবেলাটা সুমধুর করে তুলেছে পুজোর আগের দিনগুলোকে, এবং পুজোর দিনগুলোকে সুমধুর করে তুলেছে, নতুন নতুন রঙে রাঙিয়ে দিয়েছে আনন্দমেলার পূজাবার্ষিকী। এবং এই যে ভিডিওটি, এই ভিডিওটিতে আমরা চেষ্টা করেছি মোটামুটি বেশিরভাগ সংখ্যক যে পূজাবার্ষিকীগুলো বেরোয়, নতুন থেকে শুরু করে পুরনো পূজাবার্ষিকীগুলো, যেগুলো এখনও অনেক নতুন স্বপ্ন নিয়ে যারা বেঁচে আছে এবং যারা অনেক দিন ধরে বাঙালির মনে স্বপ্ন দেখিয়ে আসছে, সেরকম কিছু পূজাবার্ষিকী আমরা এই ভিডিওটিতে কভার করার চেষ্টা করবো। আমি জানি না সমস্ত ভিডিওগুলো, সমস্ত পূজাবার্ষিকীগুলো এই ভিডিওতে কভার করা সম্ভব হবে কিনা। তো আমরা চেষ্টা করব সমস্তগুলোই কভার করার, একটা এপিসোডে না হোক বাদবাকি এপিসোডগুলোতে কভার করার। তো যেরকম বলছিলাম, এই ভিডিওটা করার আরও একটা রিজন আছে, তার কারণ যারা বই ভালোবাসে তাদের পক্ষে সবসময় সমস্ত পূজাবার্ষিকীগুলো কেনা সম্ভব হয় না। আমরা চেষ্টা করেছি বেশিরভাগ পূজাবার্ষিকীগুলোকে কভার করার, নতুন নতুন যারা রয়েছে তাদেরকেও সাপোর্ট করার। তারা যদি ভালো কিছু ছেপে থাকেন, তারা ভালো কাজ করে থাকেন, তাদেরকেও পাঠকদের সাপোর্ট করা উচিত। তো এটা একটা অবশ্যই একটা ভালো উদ্দেশ্য অবশ্যই হওয়া উচিত। তো আমার ছোটোবেলার কথা যেরকম বলছিলাম, সত্যি কথা বলতে আনন্দমেলায় প্রত্যেক বছর কেনা সম্ভব হতো না। কিছু কিছু সময় পুরনো আনন্দমেলা কিনেও নতুন পুজোর স্বাদ নেওয়ার চেষ্টা করতাম আমরা ছোটোবেলায়, কিছু কিছু বছর তাও হতো না। তো যাই হোক, সবার পক্ষে সম্ভব হয় না সমস্ত পূজাবার্ষিকীগুলো কালেক্ট করা, এবং সমস্ত এত পড়াও সম্ভব নয় যদিও। কিন্তু আপনাদের কাছে আমরা চেষ্টা করছি, যেরকম আগেও বললাম, যে সমস্ত পূজাবার্ষিকীগুলো যেগুলো বেরিয়েছে নতুন থেকে পুরনো, সেগুলো। তো আমরা এই ভিডিওতে চেষ্টা করব প্রত্যেকটি পূজাবার্ষিকীর কভার থেকে শুরু করে সেই কী কী ফিচার রয়েছে, কী কী ছোটো গল্প আছে, কার কী লেখা ছোটো গল্প আছে বা বড় গল্প উপন্যাস কী রয়েছে, এছাড়া বিবিধ যার মধ্যে থাকে কিছু সায়েন্টিফিক যদি কলামস থাকে, সেগুলো আপনাদের কাছে দেখিয়ে দেওয়া, যাতে আপনারা সেই অনুযায়ী, এবং প্রাইসেসও বলে দেওয়া, এবং সেই অনুযায়ী আপনারা কোথায় সেগুলোকে পারচেস করতে পারেন, কোথায় কিনতে পারেন, সেগুলোর একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আনন্দমেলা যেটা রয়েছে, যেটা বললাম, মানে বাঙালির মনের সাথে যাদের ছোটোবেলার স্মৃতি একদম ওতপ্রোতভাবে জড়িত, আনন্দমেলার পূজাবার্ষিকী 1431, এইটি হচ্ছে আনন্দমেলার পূজাবার্ষিকী। আপনাদের কাছ থেকে একটু দেখে নিতে চাইব। তো এটি আনন্দমেলার পূজাবার্ষিকী 1431, যথেষ্ট একটা ভালো কভার করার চেষ্টা করা হয়েছে, অন্য বারগুলো থেকে যথেষ্ট একটু ডিফারেন্ট, কেননা একটু ইউনিক কাইন্ড অফ, একটু মডার্ন কাইন্ড অফ এখনকার আনন্দমেলার পূজাবার্ষিকীগুলোর কভার হয়, এখনকারটা একটু ডিফারেন্ট টাইপের। তবে ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে, একটা শুভ্র ব্যাপার আছে, কাশফুলের মতন। যদি এটা মেঘের কাইন্ড অফ একটা থিং করার চেষ্টা করা হয়েছে, একটা জিনিস করার চেষ্টা করা হয়েছে,
তো কাশফুলের সাথে মেঘ একটা অদ্ভুতই ব্যাপার, আলাদা একটা আমেজ। আর মহিষাসুরের মুখটা সেই টিপিক্যাল একটা ক্লাসিক্যাল মহিষাসুরের মতোই করা হয়েছে। প্রথম যেইটি রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ উপন্যাস, যেটা উষ্ণদ্বীপের প্রতিশোধ, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। তো এখন যেইটা আরেকটা বলে নেওয়ার, আমার কাছে আনন্দমেলার পূজাবার্ষিকী সব থেকে এক্সাইটিং যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে কিশোর উপন্যাস একটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের তরফ থেকে, যেইটা একটা মানে প্রথমে নাওয়া খাওয়া ভুলে পূজাবার্ষিকী হাতে নিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম কিশোর উপন্যাস পড়ে নেওয়া একটা আলাদাই জগৎ দেখাতো। কিন্তু সরি টু সে, একদম খুবই দুঃখিত অ্যাজ এ পাঠক, পূজাবার্ষিকীর পাঠক হিসেবে সবাই খুব ডিসঅ্যাপয়েন্টেড হবে, কারণ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোনো রকম কিন্তু কিশোর উপন্যাস এই বছর নেই। এইবারে রয়েছে সেই তার বলা যেতে পারে উত্তরাধিকার সূত্রে, সেটা পেয়েছেন সরঞ্জিৎ চক্রবর্তী, সেই কলমটা সেই পজিশনটা পেয়েছেন। আমি বলছি না সেম ক্যাটাগরিতে লিখছে। তো উষ্ণদ্বীপের প্রতিশোধ সরঞ্জিৎ চক্রবর্তী লিখছেন, একটা উপন্যাস। এবং আরেকটি উপন্যাস রয়েছে বরফে রক্তের দাগ, রাজেশ বসুর। তারপর আছে মহাভারতের পাতা, সৌভিক গুহ সরকারের। এবং প্রত্যেকটির মোটামুটি আপনাদেরকে যদি সম্ভব হয় তাহলে একটু ব্রিফও করে দেওয়ার চেষ্টা করব, এক একটা উপন্যাস পড়ে দেওয়ার, উপন্যাসের ব্রিফ যেগুলো রয়েছে, যেগুলো দেওয়া থাকে অলরেডি। তারপর আছে বনপাহাড়ের রাজপুত্র, ইমদাদুল হক মিলনের। তারপর অরিঞ্জয়ের ফোর হ্যান্ড, অনিশ মুখোপাধ্যায়ের, 480 পাতার। তো এটা আপনারা আশা করি অনিশ মুখোপাধ্যায়ের নাম মোটামুটি সবাই শুনেছেন। তারপর আছে টিকলিদের আশ্চর্য ঘড়ি, নন্দিনী নাগের লেখা, আন্দামানের আতঙ্ক, হিমিমিত্র রায়ের। তারপর রয়েছে সবার খুব পছন্দের, এই জিনিসটা এখনও পরিবর্তন হয়নি, এটা খুব ভালো লাগে অ্যাজ এ পাঠক। তো সেটা হচ্ছে এইবারের ফেলুদার কমিক্স হচ্ছে লন্ডনে ফেলুদা। খুবই ভালো লাগার বিষয়, একটা নস্টালজিক থিং, যেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতন ছেড়ে চলে যায়নি, এখনও রয়েছে, আমরা চাইবো সবসময় থাকুক এটা। এবং তারপর হচ্ছে মহিষাসুর বধ পালা, একটা হাসির কমিক্স, সুযোগ বন্দ্যোপাধ্যায়ের। আমরা জানি রাপ্পারায় আর টনির যেই কমিক্সগুলো বেরোয় সেটা একটা। আর তারপরেরটা হচ্ছে নেতাজির মূর্তি রহস্য, এটা হচ্ছে জয়ন্ত আর মানিকের, হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে, খুবই ফেমাস। তো হেমেন্দ্র কুমার রায় বলতে মনে পড়লো, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে হেমেন্দ্র কুমার রায়ের সামনেই কিছু বই রয়েছে, সেগুলো নিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব, যেটাতে আমরা কিছু আর বইয়ের আনবক্সিং করবো, যেই এপিসোডে এখনও আসেনি, তবে সেই এপিসোড আনার চেষ্টা করব হেমেন্দ্র কুমার রায় সংক্রান্তই। তারপর হচ্ছে ডিহিপুরের অদ্ভুত কাণ্ড, প্রচেত গুপ্তর, খুব ভালো গল্প। এবং প্রচেত গুপ্ত আমার পার্সোনাল খুব ফেভারিট হয়ে উঠেছে, খুব অনেক আগে থেকে পড়ছি, সেই রকম কথা বলবো না, কিন্তু প্রচেত গুপ্ত আই থিঙ্ক মানে ওয়ান অফ দ্য বেস্ট, যার মধ্যে আমি একটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আদল পাই, একটা গন্ধ পাই। প্রচেত গুপ্ত মানে অবভিয়াসলি হাইলি রেকমেন্ডেড যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায় পছন্দ করেন। এবং ডিহিপুরের অদ্ভুত কাণ্ডটা আমার অলরেডি পড়া হয়ে গেছে, অসাধারণ একটা গল্প, অবশ্যই পড়তে সবাইকে রেকমেন্ড করব, দারুণ গল্প একটা। তারপর হচ্ছে জ্যাঠামশাইয়ের চশমা, একটা সার্কাজম অবশ্যই আছে। এবং সব থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে একদম নিষ্পাপ কমেডি, যেটা উল্লাস মল্লিকের লেখা। উল্লাস মল্লিকের লেখা মন ভালো করে দেওয়া লেখা, বেসিক্যালি হাসির গল্প, তার মধ্যে কিছু মানে কিছু অদ্ভুত ফারিক টাইপ অফ জিনিস দিয়ে সেই জিনিসগুলোকে একটা অদ্ভুত আমেজ দেওয়ার চেষ্টা করা হয়। এবং মানুষের মন যদি ভারাক্রান্ত হয়ে থাকে, মুড যদি ভারাক্রান্ত হয়ে থাকে, তার মধ্যে একটা অদ্ভুত অক্সিজেনের নিঃশ্বাস প্রশ্বাস ঢেলে দেবে, অক্সিজেনের সিলিন্ডার ঢেলে দিতে পারে উল্লাস মল্লিকের লেখা। খুব ভালো গল্প। জ্যাঠামশাই নিয়ে গল্প হয়, জ্যাঠামশাইকেই কেন্দ্র করে উল্লাস মল্লিক ন্যাচারালি লেখে, এটাও জ্যাঠামশাইয়ের চশমা উল্লাস মল্লিকের। তারপর গল্প হচ্ছে ও মশাই, অদিতি ভট্টাচার্যের। তারপর হচ্ছে ব্যগ্র পুরুষ, দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। সেই সাপ জ্যান্ত, অঙ্কন মিত্রর। অন্য কিছুতে খুন, শুভ মানস ঘোষ। চোরাশোনায় ধর্মের কাহিনী, বিক্রম অধিকারীর লেখা। আশ্চর্য জাদুকর, সুমজা দাসের লেখা। তারপর হচ্ছে দৈত্য দানর সন্ধানে, এটা যদিও একটা কলাম কাইন্ড অফ লেখা, এটা কোনো গল্প না।
এটা যেটা বিচিত্রা ক্যাটাগরিতে ফেলা হয় আনন্দমেলা, সেই বিচিত্রা ক্যাটাগরিতে পড়ছে। দৈত্যদানব সন্ধানে, যেখানে নানান রকম কিছু নানান রকম এটা ফিচার ওয়ান কাইন্ড অফ অচ্যুত দাসের লেখা। যেসব জায়গা তলিয়ে যাবে, শুভশ্রী মুহুরীর লেখা, স্টাডি বেসড লেখা, অবশ্যই গল্প নয় এটা। লোককথায় সৃষ্টি রহস্য, উপমা মুখোপাধ্যায়ের লেখা, এটাও ফিচার। 250-এ কি শেষ চকলেট, শতরূপা কর্মকারের লেখা, এটাও একটা ফিচার। কলকাতার আজব দোকান, এটাও একটা ফিচার। কলকাতায় ক্যাপ্টেন হ্যাডক, এটাও একটা ফিচার। কার্টুনের কণ্ঠীরা, সাগরিকা চক্রবর্তী, এটা একটা আর্টিকেল। তারপর কিবোর্ডের বর্ণমালা, শুভজিৎ নন্দী, এটাও একটা আর্টিকেল। তারপর খেলাধুলার মধ্যে আছে ভবিষ্যতের বাজি ইয়ামাল। আমরা জানি সকলেই, যদিও এটা খেলাধুলার বিষয়ে বলার নয়, তাও এখানে রয়েছে বলে বলছি, লামিন ইয়ামাল স্পেনের দুর্ধর্ষ একজন আপকামিং সুপারস্টার বলা যেতে পারে। লামিন ইয়ামাল স্পেনের এখন বার্সেলোনার হয়ে খেলছে। তো সেই স্টারের রিসেন্টলি আমরা জানি কত ভালো পারফরমেন্স ছিল, একটা দুর্ধর্ষ একটা গোল, প্লেয়ার অফ দ্য ইয়ারের দাবি রাখে এরকম সুন্দর একটা গোল দিয়েছে লামিন ইয়ামালের সংক্রান্ত এই লেখাটি। টেনিসে আলকারাস যুগ, অবিশ্বাস্য অ্যান্ডারসন, কোরি অ্যান্ডারসনের নাম আমরা সকলেই জানি, ক্রিকেট যারা ভালোবাসে। তারপর শব্দ সন্ধানে রয়েছে, কুইজ রয়েছে। এবার সমস্তটা যেগুলো একটু স্পেশালাইজড লেখা সেগুলো একটু বলে দিতে চাইবো, সেগুলো সম্পর্কে ব্রিফ একটু। উষ্ণদ্বীপের প্রতিশোধ, সরঞ্জিৎ চক্রবর্তী। এটার কভারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। কভারটা হচ্ছে অনেকটা এই রকম, উষ্ণদ্বীপের প্রতিশোধের। এবার এটার একটু ব্রিফ করে দিই। ষোড়শ সপ্তাদশ শতকের বাংলা সে এক ভয়ঙ্কর সময়। তখন 12 ভূঁইয়াদের রাজপাট, সাধারণ মানুষ চরম লাঞ্ছিত হচ্ছে জলদস্যুদের হাতে। উষ্ণদ্বীপ নামে দক্ষিণবঙ্গের একটি জায়গা দখল করতে গিয়ে নিষ্ঠুর নরমের যজ্ঞ চালায় আলফান্সো গঞ্জালেসের নেতৃত্বে পর্তুগিজ দস্যুরা। মারা যায় বহু বহু মানুষ। দাদা তাহেরের জন্য বেঁচে যায় এক কিশোর জামাল। তাকে আশ্রয় দেন কেল্লার এক পুরোহিত। সে ঠিক করে বড় হয়ে প্রতিশোধ নেবেই। কি হয় এরপর? এটা নিয়ে হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর উষ্ণদ্বীপের প্রতিশোধ। তারপর হচ্ছে বরফে রক্তের দাগ, 134 পাতায়। এই হচ্ছে বরফে রক্তের দাগ, এটা হচ্ছে তার কভার। এবং তার যদি একটু ব্রিফ করা যায় তাহলে হচ্ছে, বিজ্ঞানী মার্কের কাছ থেকে অ্যান্টার্কটিকায় আসার আহ্বান আসে ভাস্করের কাছে। মার্ক জানায় কিছুদিন আগে অদ্ভুত একটা সিগন্যাল ধরা দিয়েছে তার রিসিভারে। সেই সংকেত নাকি আসছে কোনো অনাবিষ্কৃত ছায়াপথ থেকে। সেই রহস্য ভেদ করতেই অ্যান্টার্কটিকা পাড়ি দেয় ভাস্কর। সেখানে আবিষ্কৃত হয় এক অতিকায় উল্কাপিণ্ড। বরফের তলা থেকে বেরোয় একজনের মৃতদেহ। কী রহস্য জট পাকিয়েছে এখানে। তারপর আছে মহাভারতের পাতা, যেটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, এখনও পড়া হয়নি আমার যদিও। এই হচ্ছে মহাভারতের পাতার কভার। তো এটা যদি একটু ব্রিফ করা যায়, কলকাতায় ঘুমের মধ্যে আপনাদের সাথে সাথে আমিও একটু পড়ে নিচ্ছি আর কি, আমার এই গল্পটার কভার দেখে একটু ইন্টারেস্টিং লাগছে। কলকাতায় ঘুমের মধ্যে এক আশ্চর্য স্বপ্ন দেখে কেঁপে উঠল উষ্ণিক। কদিন পরে, স্বপ্নে নয়, খোদ পটুয়াটোলা লেনে স্বপ্নের সন্ন্যাসীকে দেখতে পায় উষ্ণিক। পরদিনই সে ঋষিকেশের টিকিট কেটে ফেলে। কিন্তু দুন এক্সপ্রেসে মাঝরাতে কয়েকজন উগ্রমূর্তি পুরুষ উষ্ণিককে ঘিরে ফেলবে কেন? পাহাড়ের কোলে কোন গভীর কুয়াশা অপেক্ষা করছে তার জন্য? আশা করছি এটা খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো। বনপাহাড়ের রাজপুত্র আপনাদের দেখালাম, এগুলো দেখানোর সেভাবে প্রয়োজন নেই। ফেলুদা অবশ্যই দেখাবো। ফেলুদা, এই লন্ডনে ফেলুদা, লন্ডনে ফেলুদার কভার সুন্দর, যেরকম আপনারা জানেন খুব সুন্দর হয়। তো সবথেকে ভালো লাগে এটা যে ফেলুদার আলাদা আলাদা কমিক্স কিনতে গেলে প্রায় বলতে গেলে মোরালেস 300-350 রুপিস এক একটা কমিক্সের দাম। সেক্ষেত্রে আনন্দমেলায় আমরা এত কিছু সমাহার পাচ্ছি, আর কি চাই আনন্দমেলার কাছ থেকে। তো এই হচ্ছে আর একটা জিনিস যেটা এখানে তো দেখতে পেলাম না অলরেডি, সেটা হচ্ছে যেটা আমাদের সবথেকে প্রথমে পড়তে ভালো লাগে, দুর্গাপুজোর যে ফিলিং এনে দেয়, সেটা হচ্ছে মা দুর্গা সম্পর্কে একটা ফিচার। এইবারে কি দেয়নি তাহলে? সেটা আশা তো করা যায় প্রত্যেকবারেই দেয়, তো সেইটা মেবি হয়তো এবারে তাহলে দেয়নি সম্ভবত। প্রত্যেকবারই একটা ফিচার থাকে মা দুর্গা সম্পর্কে, একটা ইন্টারেস্টিং একটা আর্টিকেল থাকে যেটা মাইথোলজি বেসড অবশ্যই। এইবারে কিন্তু সেই রকম কোনো ফিচার আর্টিকেল নেই।
দৈত্যদানর ঘটনার একটা বিষয়টা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দৈত্যদানর সন্ধানে একটা ফিচার আর্টিকেল রয়েছে, যেখানে নানান রকম লম্বা মানুষ যারা বলা যেতে পারে উইথ সাম নেচার্স থট, নেচার্স ইনস্টিংক্ট, তারা হঠাৎ মানে বিশাল বিশাল মানুষ হিসেবে জন্ম নিয়েছে। তো সেই রকম কিছু মানুষদের নিয়ে লেখা। আর এই হচ্ছে গিয়ে জ্যাঠামশাইয়ের চশমা, উল্লাস মল্লিকের। তো আনন্দমেলার পূজাবার্ষিকী 1431-এ এবারকার প্রাইস 280 রুপিস, 280 টাকা। সেক্ষেত্রে আপনারা সকলেই জানেন, আপনারা যারা আপনাদের বাড়িতে কাগজ দিয়ে যান, তারা যদি আপনাদের বাড়িতে এটা ডেলিভারি করে অবশ্যই তারা 280 নেবে, হয়তো চেনা পরিচিত থাকলে 5-10 টাকা কমও নিতে পারে। তবে আমি অবশ্যই কখনোই আপনাদেরকে বলবো না আপনারা তাদের থেকে নেবেন না, তার কারণ তারা এমন কিছু বড় লোক নয় যে তাদের 10-15 টাকা 100 টাকা চলে গেলে কিছু যায় আসবে না। আমি সবসময় বলবো তাদেরকে আপনারা সাপোর্ট করুন, আপনাদের লোকাল যারা ভেন্ডার রয়েছে তাদেরকে আপনারা সাপোর্ট করুন, কিন্তু তার সাথে সাথে যাদের বই পড়ার একটা নেশা কিন্তু বাজেট খুব টাইট থাকে, তারা একটু বাজেট কমানোর চেষ্টা করে কীভাবে একটু কমে পাওয়া যায়, তাদের জন্য বলে রাখবো 280 টাকা এটার প্রাইস। আপনি যদি কলেজ স্ট্রিটের যে কোনো দোকানে গিয়ে কেনেন, তাহলে কিন্তু কলেজ স্ট্রিটে আপনি যে কোনো বইয়ে, সেটা পূজাবার্ষিকী হোক, তাতেও 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার মানে এটা 280 রুপিস আপনি আরামসে অনায়াসে 56 টাকার মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার মানে এটার মোটামুটি প্রাইস দাঁড়াচ্ছে আপনার 224 টাকা মতন। তো 224 টাকায় আপনারা আনন্দমেলা পূজাবার্ষিকী 1431 পারচেস করতে পারেন কলেজ স্ট্রিটের যে কোনো চেনা দোকান থেকে, বা যে কোনো দোকানে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই হলো আপনার আনন্দমেলা, যার সাথে আমাদের ছোটোবেলার দিনগুলো এখনও রঙিন হয়ে যায়। ছোটোবেলার কথা আমাদের ভাবতে ভালো লাগে, ছোটোবেলার স্মৃতিগুলো এখনও ভেসে ওঠে, রঙিন একটা স্বপ্ন হয়। তো এই আনন্দমেলা এখনও হাতে নিলে, আনন্দমেলার ভেতরে সেই গন্ধটা উপলব্ধি করার চেষ্টা করলে, এটা কখনো পুরনো হয় না। বড়বেলায় হাতে নিয়েও এখনও মনে হয় যে সেই ছোটোটিই রয়েছে। তো যাই হোক, এই আনন্দমেলা ছিল আপনাদের জন্য।